ও গুরু ঘর বানাইলা কি দিয়া জমকালো আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে মাটির সাংস্কৃতিক গোষ্ঠী নোয়াখালী জেলা শাখা। সংস্কৃতি চর্চার হাত ধরে আসুক নবজাগরণ, এই স্লোগানে রবিবার বিকেলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপসংস্কৃতির আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতিকে রক্ষা করা ও সাংস্কৃতিক জগতে একটি জাগরণ সৃষ্টি করতে সুস্থ সংস্কৃতি চর্চায় দীর্ঘদিন যাবৎ সারা দেশে কাজ করে যাচ্ছে মাটি সাংস্কৃতিক গোষ্ঠী। তারই ধারাবাহিকতায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাটি সাংস্কৃতিক গোষ্ঠী নোয়াখালী জেলা সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিকুল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিয়াদুল হাসান, বিশেষ অতিথি নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, নারী অধিকার জোটের সভাপতি বেগম লায়লা পারভিন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া, নোয়াখালী পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা চৌধুরী, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক জামাল হোসেন বিষাদ, লক্ষ্মীনারায়ণপুর থিয়েটারের মহাসচিব নাট্য নির্দেশক ফরিদ উদ্দিন মনু, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী তোফায়েল হোসেন মোহন সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডাক্তার তুহিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক রিয়াদুল হাসান তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজে চলমান মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপসংস্কৃতি রুখে দিতে সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে মাটির সাংস্কৃতিক গোষ্ঠী। তারই ধারাবাহিকতায় নোয়াখালী জেলার ছাত্র, তরুণ ও যুব সমাজকে সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নোয়াখালী জেলা মাটির সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর কমিটি গঠন করা হয়েছে। এ সময় তিনি নোয়াখালী জেলার সকল সংস্কৃতি প্রেমীদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ মুখ্য আলোচকের বক্তব্যের সাথে সহমত পোষণ করেন। মাটির সাংস্কৃতিক গোষ্ঠীর এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে মাটির সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা গান, কবিতা আবৃত্তি, একক অভিনয় ও নৃত্য প্রদর্শন করেন। এ সময় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির হলরুম। মাটির সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যদের গানের তালে তালে বাদ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠে দর্শক গ্যালারি। পাথর কুচিকে যদি হাজার টুকরো করো, জন্মায় নতুন কিশলয়। আর আমার হৃদয়ে যদি হাজার টুকরো করো, দেখবেই তোমারই বলয়। ও দেখবেই তোমারই বলয়। ওরে কে হই করে বেচা কিনা, কে হই কান্দে, রাস্তায় পড়ে ধরিবে যদি তাকে, মুর্শিদের বাজারে চল, মুর্শিদের বাজারে। একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, সুয়াসান পাখি